SWF চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলবো প্রফেশনালি আপনি একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন। একটি সাকসেসফুল ইউটিউব জার্নি শুরু করতে অবশ্যই প্রধান ভূমিকার মধ্যে একটি অন্যতম হলো প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো আজকে আমরা জানবো কিভাবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, খুবই সামান্য কিছু এবং সিম্পল কিছু ওয়েতে, এবং আপনার হাতে থাকা একটি স্মার্টফোন অথবা একটা আইফোন অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনি করে দিতে পারবেন। আপনার জন্য কোনো পিসি অথবা কোনো ল্যাপটপের কোনো দরকার হবে না। তো বেশি কথা না গিয়ে আমরা সরাসরি প্রসেসে চলে যাব এখন। এখন আমি আমার মোবাইল স্ক্রিনে আছি। আপনারা যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো আমি চুজ করব স্যামসাং ব্রাউজার। স্যামসাং ব্রাউজারে যাওয়ার পরে প্রথমে আপনারা সার্চ দিবেন ওয়াইটি স্টুডিওর। ওয়াইটি স্টুডিও সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে দিয়ে ডেস্কটপ সাইটে চলে যাবেন। ডেস্কটপ সাইটে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন ইউটিউব স্টুডিও। স্কিপ দিয়ে দিলাম এখান থেকে। স্কিপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি। সেটিংস অপশনে চলে যেতে হবে একদম নিচে কর্নারে। সেটিংসে ক্লিক করবো আমরা। সেটিংসে ক্লিক করার পরে জেনারেল থেকে এখানে আমরা কিছু করব না, চ্যানেলে চলে যাব। চ্যানেল থেকে এখানে আমরা সিলেক্ট ক্যাটাগরিতে বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখবেন কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডে আপনার চ্যানেলটি কী বিষয় এবং আপনি কি টপিকে কাজ করেন সেই টপিকগুলো এখানে কিছু সিলেক্টিভ আপনি এআই দিয়ে করতে পারেন, যেমন জেমিনি আছে, চ্যাটজিপিটি আছে। এগুলোর সাহায্য নিয়ে আপনি কিছু সিলেক্টিভ হ্যাশট্যাগ ইউজ করতে পারেন বা ট্যাগ ইউজ করতে পারবেন। এখানে ট্যাগগুলো আমি দেখতে পারতেছেন। আমার চ্যানেলটি, নিজের চ্যানেলের নাম আপনি অবশ্যই এখানে ইনক্লুড করবেন, যাতে আপনার সার্চ অপশনে যেহেতু আপনাকে নতুন চ্যানেল কেউ সার্চ করলে যত সহজে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যায়, প্রথম লিস্টে যেন চলে আসে। আর আপনার নাম সিলেক্ট ক্ষেত্রে অবশ্যই আপনি একটা ইউনিক নাম ব্যবহার করবেন, যেটা ইতিপূর্বে কেউ সিলেক্ট করেনি। আপনি নিজের নাম অথবা এমন কোনো নাম যেটা খুবই আনকমন। তারপরে আমরা পরে চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি আপনার চ্যানেলটি কী উদ্দেশ্যে বানাচ্ছেন, শুধুমাত্র বাচ্চাদের জন্য মানে কিড, নাকি নট ফর কিড। এখানে যদি আপনি দুটোই ইউজ করতে চান তাহলে এখানে রাখবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। মানে আপনি যখন আপলোড করবেন আপনার প্রত্যেকটা ভিডিও তখন পারমিশন চাবে যে আপনি কিডসের জন্য নাকি এমনি নর্মাল অ্যাডাল্টসদের জন্য। অবশ্যই অ্যাডাল্টস না, এখানে নর্মাল বয়সে যারা কিডস না মানে বাচ্চা, তখন আপনি নিচে চলে যাবেন। এখানে যে সেটিংসগুলো আছে সেভাবে থাকবে। এই ফিচারগুলো আপনি ফিচারের যেখানে আছে স্ট্যান্ডার্ড ফিচার, এখানে সম্ভবত প্রথম থেকে অ্যানেবল থাকবে। হ্যাঁ, প্রথম থেকে অ্যানেবল থাকে। তারপরে আছে ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারে আপনার মোবাইল নাম্বারটা আপনি ভেরিফাই করলে আপনার এটা অ্যানেবল হয়ে যাবে। এখান থেকে মোবাইল নাম্বার দিবেন, তারপর একটা কোড আসবে। কোড আসার পরে আপনি এটাতে ভেরিফাই করবেন। তারপরে আসি অ্যাডভান্স ফিচার। এখানে আমি গতকাল এই অ্যাডভান্স ফিচারটা অন করলাম। এই অ্যাডভান্স ফিচার অন করতে হলে আপনাকে অবশ্যই আপনার আইডি লাগবে, অথবা আপনি আপনার অপশন থাকবে যে আপনার একটা ভিডিও 5 থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও নিবে, সেলফির মাধ্যমে এবার নিতে পারে। এই অপশন থেকে ওইটা সিলেক্ট করে এই সাবমিট করলে সর্বোচ্চ একদিনের ভিতরে এটা সাবমিটে মানে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তারপরে এখান থেকে চলে আসবো আমরা আপলোড ডিফল্টস। এখানে আপলোডের সময় আপনি যদি কিছু সেভ করতে চান, মানে প্রত্যেকবার এই জিনিসগুলো আপনার সামনে আসবে আপলোড করার সময় অটোমেটিকলি। ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেল আমি এটা খালি রাখছি, যদি ভবিষ্যতে কোনো দরকার হয় তখন আমি চেক করব, বর্তমানে এখন দরকার নেই। পারমিশনে এখানে ওনার আমি ব্লার করে দিব। এখানে আপনার দেখাবে আপনি এই চ্যানেলটা ওনারকে। তারপরে কমিউনিটি ইনস্ট্রাকশন, এই এখন যেভাবে আছে সেটিংসগুলো এভাবেই থাকবে।
মিলিয়ে নেবেন আপনারা। আর এগুলো ইউজার ম্যানেজমেন্টে এগুলো কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে অ্যাগ্রিমেন্টেও কিছু না। মোটামুটি এগুলো ক্লিয়ার করলেই সব কিছু সেট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনারা চলে আসি এখানে ক্লিক করলে আপনারা আপনারা চ্যানেলের যেই পিকচার এবং ব্যানার এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখন আসি আপনার সিলেক্টিভ যে প্রোফাইলটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনি 4 MB ফটো আপলোড করতে পারবেন। আর ব্যানার অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন এখানে রেশিওটা, এই অনুযায়ী আপনারা একটা ব্যানার ক্রিয়েট করবেন। আমি সাজেস্ট করবো আপনি জেমিনি এআই দিয়ে অথবা আপনার লোগোটা তৈরি করতে পারবেন খুবই ইজিলি। এই নিয়ে যদি আপনি একটা আলাদা টিউটোরিয়াল চান আমি অবশ্যই বানিয়ে দিব। এখানে আপনার পার্সোনাল কাস্টমাইজ ইউআরএল আপনি করতে পারবেন। এখানে আপনি আপনার নাম সিলেক্ট করবেন চ্যানেলের, এই যে উপরে। দেন আপনি ডেসক্রিপশনে লিখবেন যে আপনার চ্যানেলটা কি ক্যাটাগরিতে অথবা আপনি কি টপিকে আপনি এই চ্যানেলটা ক্রিয়েট করেছেন। ডিসপ্লে এখানে আপনি লোগো অবশ্যই বসাতে পারবেন। আপনার ভিডিওর উপরে যে ওয়াটারমার্কটি আপনি চাইলে সম্পূর্ণ ভিডিওতে দিতে পারেন অথবা কাস্টমাইজ করে দিতে পারবেন আপনি ভিডিওর কোন সেকশনে দিতে চান। আবার এন্টায়ার ভিডিওতেও দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। যখন আপনার ভিডিওটি তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে আপলোড দেওয়ার সময়, এই দেখেন যখন আমি কন্টেন্টে যাই, আপলোড এ ভিডিও, এখান থেকে যখন আপনি আপলোড দিবেন এখান থেকে কি হয় আপনার কোয়ালিটিটা কম্প্রেস হয় না। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন টিকটকের ক্ষেত্রে দেখা যায় আপনি আপলোড দিতে গেলে আপনার ভিডিও থাকতেছে অনেক ক্লিয়ার, গ্যালারিটি দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আপনি আপলোড দেওয়ার পরে নিজে দেখতেছেন বা আরেকজন দেখতেছে ঝাপসা হয়ে যায়, ব্লার হয়ে যায়। তো এখান থেকে ওইটা নিয়ে যদি আপনারা চান আমি আরেকটা ভিডিও তৈরি করতে পারি খুবই সিম্পল ওয়েতে, কোনো কোয়ালিটি ড্রপ করবে না, 100% অ্যাকুরেট থাকবে। সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল কিছুর উত্তর দেওয়া এবং আপনাদের যে প্রশ্নগুলো থাকে, সমস্যাগুলো থাকে তা নিয়ে একটি ভিডিও তৈরি করার। অবশ্যই জানাবেন আপনার মতামত। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো ইনশাল্লাহ পাশে থাকবেন আমার। আসসালামু আলাইকুম।